আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ড 2025 সালে আসা একটি সৃজনশীল, যেটি তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বস্তুর ওপর তাপের প্রভাব এই অধ্যায় থেকে এসেছে। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। বলছে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লোহার বলের আয়তন দেওয়া আছে 26.8 সেন্টিমিটার কিউব, এবং বলছে কি যে তাপমাত্রা যদি বৃদ্ধি করে, আগে ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, পরে যদি বৃদ্ধি করে 100 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন বলটির আয়তন আগের তুলনায় বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি কি তাপমাত্রা বাড়লে আয়তন বৃদ্ধি পায়, সমানুপাতিক সম্পর্ক। কত হয়? 27 সেন্টিমিটার কিউব। এই পর্যন্তই আমাদের বলছে, তারপর আরো আছে, ওইগুলো আমার দরকার নেই। এখন দেখো বলছে কি যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। তো কি বের করতে হবে? লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে হবে। আসো আমরা এটা সমাধান করি। দেখো এখানে কি দেওয়া আছে। দেওয়া আছে কি, এই যে বস্তুটা মানে লোহার যে বল, তার আদি একটা তাপমাত্রা দেওয়া আছে, যে বলটির বলটির আদি তাপমাত্রা তাপমাত্রা তো আদি তাপমাত্রা আমি ধরলাম কি T1। কত দেওয়া আছে? 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো বলছে কি যে বলটির পরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলটির শেষ তাপমাত্রা কত? T2 সমান কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো কি বলা আছে, এই যে 30 ডিগ্রি যখন সেলসিয়াস ছিল, তখন তার একটা আয়তন দেওয়া ছিল। তার মানে বলটির আদি আয়তন আয়তন তাহলে V1 ইকুয়াল কত দেওয়া আছে? 26.8 সেন্টিমিটার কিউব। আর বলটির শেষ আয়তন V2 সমান কত দেওয়া আছে? 27 সেন্টিমিটার কিউব। দেখো এগুলো আমাদের উদ্দীপকে দেওয়া আছে। আর বলছে কি আমাদের যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। তাহলে কি হবে? যে দৈর্ঘ্য প্রসারণ প্রসারণ সহগ, সেটা কি? আলফা ইকুয়াল হোয়াট? এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। এখন কথা হচ্ছে, আমাদের দেখো এখানে দেওয়া আছে কি আয়তন। তো আয়তন থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে পারি না। আমরা আয়তন থেকে কি বের করতে পারি? যে আয়তন প্রসারণ সহগ বের করতে পারি। তো দেখো তাহলে আমরা জানি কি, এরকম একটা সূত্র আমরা শিখছি, যে আমরা জানি আয়তন প্রসারণ সহগে প্রকাশ করা হয় কি? গামা দ্বারা। আয়তন প্রসারণ সহগ যাকে প্রকাশ করা হয় গামা দ্বারা। তো এই সূত্রটা হবে এরকম, যে গামা ইকুয়াল V2 মাইনাস V1 ভাগ V1 ইন্টু T2 মাইনাস T1। এটা হচ্ছে আমাদের কি, যে আয়তন প্রসারণ সহগের সূত্র। আমাকে যদিও বলছে দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে, কিন্তু আসলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে পারবো না, কারণ আমাকে যে ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আমরা আয়তন প্রসারণ সহগ বের করতে পারবো। তো দেখো আমরা যদি এই মানগুলা বসাই, তাহলে কি হবে? V2 কত ছিল? 27 মাইনাস ওটা ছিল হচ্ছে 26.8 ভাগ 26.8 ইন্টু, এই যে দেখো T2 মাইনাস T1 এগুলা কি তাপমাত্রা। তাপমাত্রা সবসময় আমাদের কেলভিন স্কেলে নিতে হয়, কিন্তু আমরা কিসে নিছি? সেলসিয়াস। তাহলে সমস্যা হবে না। যদি তোমাকে পরিবর্তন বলে, কি বলে? পরিবর্তন। তো পরিবর্তনের সময় তুমি সেলসিয়াসে রেখে পরিবর্তন করলেও যা হবে, আবার তুমি যদি ক্যালভিনে রেখে পরিবর্তন করো তাও সেম একই হবে। তো যার কারণে আমরা সেলসিয়াসেই রাখছি। যেহেতু পরিবর্তন মানে কি, দেখো T2 মাইনাস T1 পরিবর্তন করতেছি, তাহলে এটা কত হয়? 100 মাইনাস কত? 30। তো এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো কত আসবে, যে এটা উপরেরটা কত হয়? 27 মাইনাস 26.8, 0.2 ভাগ 26.8 গুণন কত? 70। 0.2 ভাগ এটা গুণ করো 26.8 গুণন 70 কত হয়? 1876। এটাকে ভাগ করো 0.2 ভাগ ওটা, তাহলে কত হয়? 1.066 গুণন 10⁻⁻⁴। এটা কার মান? এটা হচ্ছে আমাদের গামার মান। গামা মানে কি? গামা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ সহগ। এটা কিন্তু আমাদের বের করতে বলছিল কোনটা? দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে বলছিল। তো এখন দেখো আমরা আরেকটা সূত্র জানি, বা এদের যে হচ্ছে সম্পর্ক থেকে আমরা কি জানি, যে আবার আমরা জানি তোমার এই যে গামাটা, তো গামা সমান কি হয়? 3 আলফা। এটা হয়। আমার দরকার কি? আমার দরকার আলফা। তো আলফার সাথে 3 আছে গুণ, এরপর আসলে কি হবে? ভাগ।
তার মানে আলফা ইকুয়াল কি গামা গামা ভাগ কত 3। তো গামার মানটা বসায় দাও 1.066 গুণন 10⁻⁻⁴ ভাগ কত 3। তাহলে ক্যালকুলেশন করলে কত হয় 3.55 টাইমস 10⁻⁻⁵। এইটা হচ্ছে আমার কি আলফার মান, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগের মান। তো এইভাবে তোমাকে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলোর উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো সমাধান করতে হয়। অতএব লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ কত হবে 3.55 টাইমস 10⁻⁻⁵। এটা আমাদের কি অ্যান্সার। বোঝা গেছে? আসলে এবার আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বার দেখো বলছে কি যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে ক্যালোরিমিতির মূলনীতির সাহায্যে বিশ্লেষণ করো। তো এই যে তোমার যখন একটা লোহার বলের আয়তন ছিল 30°C, তখন তার একটা আয়তন দেওয়া আছে। তোমার তাপমাত্রা যদি বৃদ্ধি করে 100°C করা হয় তখন তার একটা আয়তন দেওয়া আছে। এখন বলছিল কি যে এই মুহূর্তে বলটাকে যদি 50°C তাপমাত্রা পানির মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে কি বলছে যে পানি ও বলের নির্দিষ্ট ভর দেওয়া আছে আর দুইটার আপেক্ষিক তাপ দেওয়া আছে। এখন বলছে যে চূড়ান্ত তাপমাত্রা কত হবে। দেখো একটু ভালো করে জিনিসটা লক্ষ্য করো যে তোমার এই যে যে বলটা ছিল, বলটার তাপমাত্রা কত ছিল। ধরো এই যে আমাদের বল, এই বল ছিল কত °C, 100°C। তো আমি এটাকে যে কোনো যদি একটা তাপমাত্রা দিয়ে ধরি, তো ধরো ধরলাম এমনিতেই টি দিয়ে, আচ্ছা ধরার দরকার নেই। তো এই যে বল, এই বলের তাপমাত্রা দেওয়া আছে কত 100°C। আর তোমাকে যে পানি দেওয়া আছে, পানিটা কি বলছে দেখো যে পানি হবে তোমার 50°C। এইবার তোমাকে বলছে যে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। তার মানে যখন এই বলটাকে পানির ভিতরে দিয়ে দিবে তখন কি করবে, আমরা জানি যে কোনো দুইটা বস্তুকে যদি এক জায়গাতে রাখি তখন তারা কি হয় তাপের আদান প্রদান করে। অর্থাৎ যার তাপ বেশি ছিল তার তাপ কমে যাবে এবং যার তাপ কম ছিল তার তাপ বেড়ে যাবে। তো তাই যদি হয়, তো দেখো এই যে আমার যে 100°C সেটা কমে আসবে, আবার একই সাথে এই যে 50°C ছিল পানি সেটা বেড়ে যাবে। তো বেড়ে মাঝখানে কোনো একটা তাপমাত্রাতে আসবে। এখন এই তাপমাত্রা যেহেতু আমি জানি না, যার কারণে ধরলাম কি এটা হচ্ছে আমাদের টি একটা তাপমাত্রা। তার মানে আমার বলের তাপমাত্রা কমে যাবে আর পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে। বোঝা গেছে? এবার আসো আমরা এই জিনিসগুলো বের করি। তো এখানে আমার কি কি আছে, দুইটা জিনিস আছে, একটা বল আর একটা হচ্ছে পানি। তো আমরা যদি বলের জন্য চিন্তা করি তাহলে কি বল, তো বলের দেখো কি আছে ভর। তো বলের ভর কত, এই দেখো তোমাকে বলছিল যে পানি ও বল। তো পানি যেহেতু আগে আছে তাহলে এটা কি পানির ভর, বল যেহেতু পরে আছে তাহলে এটা বলের ভর। কত দেওয়া আছে m সমান 200 গ্রাম। তো গ্রামটাকে আমার কি করতে হয় কেজি, মানে কি 1000 দ্বারা ভাগ করলে কত আসবে 0.2 কেজি। আরেকটা দেখো দেওয়া আছে যে লোহার আপেক্ষিক তাপ। তার মানে কি বলটা ছিল কিসের, লোহার, তাহলে এই লোহার আপেক্ষিক তাপ কত হবে যে আপেক্ষিক আপেক্ষিক তাপ, যেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা এস দ্বারা। এস ইকুয়াল কত দেওয়া আছে দেখো কত হয় 450 জুল পার কেজি পার কেলভিন এটা। আর দেখো কি আছে এখানে যে আমার এই বলটার তাপমাত্রা কি ছিল, আদি তাপমাত্রা, আদি তাপমাত্রা তাপমাত্রা। তো দেখো এই বলটার আদি তাপমাত্রা মানে কি 30 না, কিন্তু কারণ 30 থেকে বৃদ্ধি পেয়ে 100 হয়েছিল। এখন 100 হবার পরে যখন এখানে আসবে তখন এটা কি চূড়ান্ত তাপমাত্রা। তো আদি তাপমাত্রা কত 100, তো ধরলাম টি ইকুয়াল কত 100°C, টি 1 ধরলাম এটা। আর চূড়ান্ত তাপমাত্রা কত, চূড়ান্ত তাপমাত্রা কত T2 ইকুয়াল কি, যেহেতু আমি জানি না এটা কত তাই জন্য কি ধরছি টি ধরছি। তো ধরো এটা কি T°C। এইবার কথা হচ্ছে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা এই যে বলের তাপটা কি হচ্ছে বাড়তেছে না কমতেছে, যেহেতু তাপ ছিল বেশি কমে আসবে, তার মানে এটা কি হচ্ছে বর্জিত তাপ। তো বর্জিত তাপকে আমরা প্রকাশ করি কি দ্বারা কিউ দ্বারা, যে বর্জিত তাপ। তো এটাকে আমরা প্রকাশ করবো কি দ্বারা কিউ দ্বারা এটা। তো দেখো এখান থেকে আমরা একটা সূত্র জানি এরকম যে আমরা জানি লোহার বল কর্তৃক বর্জিত
তাপ, তাপ কি কিউ সমান এম এস ডেল টি, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। তো ডেল মানে কি পরিবর্তন, কার পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন। দেখো এখানে মানটা কি দেওয়া আছে, মান হচ্ছে এম এর মান কত 0.2 গুণন এস এর মানটা কত 450 গুণন এই যে ডেল টি, এটার অর্থ কি তাপমাত্রার পরিবর্তন। তো তাপমাত্রা কি হয়েছে তোমার 100 থেকে কমে এখানে গিয়েছে, তার মানে কি আগেরটাই ছিল বড়, পরেরটা হচ্ছে কি কম। আমরা সবসময় কি করি, বড় থেকে ছোটটা বিয়োগ দিই। তো বড়টা কি ছিল T1, তো দাও T1 মাইনাস পরেরটা কি ছিল T2, মানে কি শুধু টি, এই যেটা। তো এখন দেখো এখানে কি করতে হবে আমাদের, এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে 90। এইবার দেখো কথা হচ্ছে এখানে আমরা কি লিখছি, সেলসিয়াস লিখছি। তো সেলসিয়াস, তো এই যে যখন আমরা শুধুমাত্র একটার জন্য করব তখন আমাদের কি করতে হয়, যে সেলসিয়াসটাকে ক্যালভিনে করতে হয়, না ছাড়া অঙ্কগুলো তোমাদের ভুল যাবে। তো ক্যালভিনে করতে হলে কি করতে হয়, এই যে যে মানটা আছে তার সাথে আমরা কি করব 273.15, তাহলে কত হয় 373.15। তো এটার মান যদি আমরা এখানে বসা দিই তাহলে কত হবে, দেখো 373.15 মাইনাস কত T2 এর মানটা কত, দেখো T2 এর মান হচ্ছে শুধু টি, এটাও কি আমরা সেলসিয়াস না, এটা কিসে করব ক্যালভিন, আমি ধরে নিলাম কারণ এই মানটা যেহেতু আমরা জানি না, ধরে নিলাম এটা টি ক্যালভিন। তো এটা যদি এখন ক্যালকুলেশন করি তো দেখো কত আসবে 373.15 গুণন 90 কত হয় 33,585.83.5 মাইনাস এটা দ্বারা গুণ করলে কত হবে 90 টি। এইটা দেখো আমাদের কার হইলো, এটা হচ্ছে আমাদের পানির লোহারটা হইলো। একইভাবে আমাদের কি আছে পানির, তো দেখো তুমি যদি পানিরটা কথা চিন্তা করো, পানিরটা কি আছে, পানির একটা ভর দেওয়া ছিল, এই যে দেখো পানির ভর কত 2 কেজি, তাহলে ভর এম সমান কত 2 কেজি। আর এই পানির একটা আপেক্ষিক তাপ দেওয়া আছে, কত আপেক্ষিক তাপ কত এস সমান 4200 জুল পার কেজি পার কেলভিন। আর দেখো এই যে পানির তাপমাত্রা দেওয়া আছে, একটা কি আদি তাপমাত্রা, আদি তাপমাত্রা। তো আদি তাপমাত্রা কত T1 ইকুয়াল, এই যে পানির আগের দি তাপমাত্রা কত ছিল 50 ডিগ্রি সেলসিয়াস, তো বসো 50 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের তো সেলসিয়াসে রাখলে হবে না, তো কি করতে হবে এই 50 এর সাথে আমরা 273.15 যোগ করব, তাহলে এটা কত হয় যে 323.15, এটা কি হয়ে যাবে ক্যালভিন। একইভাবে চূড়ান্ত চূড়ান্ত তাপমাত্রা কত হবে, তাপমাত্রা T2 ইকুয়াল কত, দেখো আদি ছিল 50 ডিগ্রি সেলসিয়াস, পরে বৃদ্ধি পেয়ে টি হয়েছে, তার মানে এটা কি হবে টি, তার মানে অবশ্যই এখানে বড় কে T2টা বড়। তো আমরা এখানে আবার কি জানি, যে আবার আমরা জানি কি জানি এটা কি হচ্ছে পানি, তো পানি কি করতেছে তাপমাত্রাটা গ্রহণ করতেছে। তো কি হবে যে পানি কর্তৃক গৃহীত তাপ, এটা কি কিউ, আগের মতোই কিউ ইকুয়াল কি এম এস ডেল টি। তো এই যে দেখো এখানেও কিউ, এটাও যদি কিউ হয় তো তাহলে আমাদের ক্ষেত্রে আবার কি হবে বুঝতে অসুবিধা হবে, যার কারণে করবে কি যে এখানকার যে গৃহীত তাপটা ছিল, গৃহীত তাপ, সেটাকে কি ধরবো আমরা কিউ প্রাইম ধরবো, বোঝা গেছে। তো কিউ প্রাইম যদি আমরা ধরি তাহলে আমাদের জন্য কি হবে বুঝতে সুবিধা হবে। তো দেখো এখানে কি হয় যে এই যে এম এর মানটা কত ছিল, এম এর মান ছিল 2 কেজি গুণন এটা ছিল কত 4200। এখন এই যে টি ডেল টি, এটার অর্থ কি পরিবর্তনটা কি করব বড় থেকে ছোট। এখন দেখো আগে ছিল 50, পরে বৃদ্ধি পেয়ে হয়েছে কত টি, তার মানে এই যে পরে যেটা হয়েছে T2 এটা কি এখানে বড়, আর আগেরটাতে কি ছিল, আগেরটাতে T1টাই কি ছিল বড়, যার কারণে এখানে দিয়েছিলাম কি T1 মাইনাস T2, আর এখানে কি হবে T2 মাইনাস T1। বোঝা গেছে, ক্লিয়ার, ভুল করবে না। দেখো এখানে আমাদের বলের তাপমাত্রা ছিল 100 আদিটা, আর চূড়ান্ত হয়েছিল কত টি, কমে গিয়েছিল, যার কারণে T1টা বড় T2টা ছোট, তাই আমরা কি করছিলাম T1 মাইনাস T2। এখানে কি হয়েছে দেখো পানির আগে ছিল 50, পরে হয়েছে টি, তার মানে কি বৃদ্ধি পেয়েছে, তাহলে আগেরটা মানে T1 ছিল কম T2 ছিল বেশি, যার কারণে এখানে কি আমরা বেশি T2 মাইনাস T1 করছি। তো এখন দেখো কি হয় এখানে, এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে
8,400 গুণন এই যে টি টু এর মান কত এখানে আছে টি মাইনাস টি1 এর মানটা কত, টি1 এর মান হচ্ছে 323.15। তো এটা যদি গুণ করে তাহলে কত হবে 8,400 মাইনাস এটা গুণ করলে কত হয় 323.15 2,7,1,4,4,6,0। এটা আমাদের কি যে পানি কর্তৃক গৃহীত তাপ, মানে পানি এটা তাপ গ্রহণ করছে, আর এটা কি লোহা কর্তৃক বর্জিত তাপ। এখন দেখো এখনো কি আমার কাঙ্ক্ষিত এটা বের হয়েছে, আমাকে বলছিল কি যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা মানে কি এই যে টি, এটা আমাকে নির্ণয় করতে বলছিল, এটাকে আমি পাইছি, এখনো পাই নাই। তো এখন কথা হচ্ছে আমাকে কিসের সাহায্যে বের করতে বলছিল, দেখো ক্যালোরি নীতির মূলনীতির সাহায্যে। তো ক্যালোরি নীতির মূলনীতি জিনিসটা কি, ক্যালোরি নীতির মূলনীতি জিনিসটা হচ্ছে তোমার কোনো একটা বস্তুকে যদি আরেকটা বস্তুর মাধ্যমে রাখো তো তখন যে আমাদের তাপের আদান প্রদানটা ঘটে, অর্থাৎ এই যে এখান থেকে যতটুকু তাপ কমে গিয়েছে এটা ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে, অর্থাৎ গৃহীত তাপ এবং বর্জিত তাপ পরস্পর কি হবে, সমান হবে। বোঝা গেছে? তো দেখো আমরা তাহলে কি লিখতে পারি এখানে, ক্যালোরি নীতির মূলনীতি অনুসারে আমরা কি পাই, গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ। যেহেতু আমাদের এখানে জায়গা নেই যার কারণে আমি এখানে দেখো এর নিচের লাইনটা কোথায় হবে, এখানে। তাহলে তোমরা এগুলো কোথায় লিখবে, নিচে লিখবে। তো গৃহীত তাপ দেখো কি দেওয়া ছিল তোমাকে, এই যে দেখো এটা হচ্ছে গৃহীত তাপ, এটা হচ্ছে গৃহীত তাপ। তো গৃহীত তাপের মান কত, 8,400 টি মাইনাস 27,1,4,4,6,0 ইকুয়াল, দেখো বর্জিত তাপটা কত, এই যে এটা 33,583.5 মাইনাস 90 টি, এটা দেওয়া ছিল। এখন আমরা কি করব, এখন অন্য কিছু না, জাস্ট ক্যালকুলেশন করব। তো যেগুলা টি আছে সেগুলাকে এক পাশে আনো, দেখো কি আছে এখানে 8,400 টি, এই যে দেখো সমানের ওই পার এটা 90 কি ছিল মাইনাস, তাহলে এপার আসলে হবে প্লাস 90 টি ইকুয়াল, এটা আগে থেকে ছিল দেখো কত 33,583.5, আর এই যে এটা ছিল কি মাইনাস, ওই পার গেলে কি হবে প্লাস, তাহলে কি হবে দেখো প্লাস 27,1, এইটা। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে জিনিসটা আসবে কত, দেখো যে 8,490 টি ইকুয়াল, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে 33,583.5। এটা তো দেখো আমার কি দরকার, টি দরকার। তো টি এর সাথে এই জিনিসটা কি আছে গুণ, তাহলে ওই পার গেলে কি হবে, এটা অবশ্যই ভাগ হয়ে যাবে। তাহলে কত ভাগ হবে 8,490, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি ভাগ 8,490 কত হবে 323.68, এটা কার মান, টি। তো দেখো টি এর মানগুলো কিসে ছিল, ক্যালভিন, তাহলে এই উত্তরটা আমার কত কিসে আসবে, ক্যালভিনেই আসবে। বোঝা গেছে? এখন এইটা আছে কিসে, ক্যালভিনে। তো আমরা জানি কি যে কোনো সেলসিয়াসের থেকে যদি ক্যালভিনে আনতে চাই 273.15 দ্বারা যোগ করি। একইভাবে তুমি ধরো এই জিনিসটা আছে কিসে, ক্যালভিনে, তুমি আনতে চাচ্ছ কিসে, সেলসিয়াসে, তাহলে কি করবে, এই যে যে মানটা আছে যে 323.68 এটাকে বিয়োগ করবে কত 273.15 দ্বারা, তাহলে এটা কিসে হয়ে যাবে, ডিগ্রি সেলসিয়াসে হয়ে যাবে। তো বিয়োগ করো, তাহলে কত হবে দেখো যে 50.53 এত ডিগ্রি সেলসিয়াস, এটা কার মান, টি এর মান। তার মানে এই যে আমার যে পরবর্তীতে যে তাপটা হবে, তাপমাত্রাটা হবে সেটা কত 50.53 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমাকে এটাই বলছিল যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে, অতএব মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হবে কত, যে 50.53 ডিগ্রি সেলসিয়াস, এটাই আমাদের কি ছিল অ্যান্সার। বোঝা গেছে? তো এরকম আরো ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটা ফলো করতে পারো।